কালেমা অন্তরে বলতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, আমলে পরিণত করতে হবে। আমার প্রিয় ভাইরা, কিছু ভাই আছেন শুধুমাত্র মুখ দিয়ে বলতে পারেন আর মনে মনে বলেন কালেমা পড়লেই হবে, নামাজ রোজা লাগবে না, এমনি জাহান্নামে চলে যাব। বলুন তো তার সিদ্ধান্তটা কি সঠিক না ভুল? সঠিক না ভুল? প্রিয় ভাইরা, কালেমা পড়লেই যদি জান্নাতে যাওয়া গেলেই যদি আমল টামল করা লাগবে না, কালেমা পড়লেই আপনি জান্নাতে চলে যাবেন, প্রিয় ভাইরা, এমনটা যদি হতো আর আপনি ইসলাম বিরোধী কাজ করবেন, কোরআন বিরোধী কাজ করবেন, জান্নাতে চলে যাবেন, এই চিন্তা যদি করেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক কিনা? কালেমা আপনি পড়েছেন, কালেমার অর্থটা আপনি জানতে হবে, কালেমার গুরুত্ব আপনাকে বুঝতে হবে, কালেমার মতে জীবন গঠন করতে হবে, তাহলে আপনাকে জান্নাত দিবেন একজন, তিনি কে? কালেমার প্রথম পার্ট দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, there is no God except Allah and Muhammad sallallahu alaihi wasallam is his messenger। আমার ভাইরা, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। কোন সুবহানাল্লাহ। কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ হচ্ছেন সত্য, আল্লাহ ছাড়া সব হচ্ছে বুয়া। সব কি? ভুয়া। কথা সব কি? আল্লাহ হককে, হককে রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। রব্বুল আলামিন বলেন, গোলাম, আল্লাহ নিশ্চয় আল্লাহ তিনি হক, আল্লাহ ছাড়া তোমরা যাকে আহ্বান করো সব হচ্ছে বাতিল। বোঝা গেল আল্লাহ হচ্ছেন হক আর বাকি সব ভুয়া। আমরা যারা আল্লাহর ইবাদত করি আমরাই সহি, আর যারা আল্লাহর ইবাদত করে না, আমার প্রিয় ভাইরা, ভুল ভ্রান্ত চলে, তারা হচ্ছেন ভুয়া। তারা কি? এই জন্য কালেমার পক্ষে চলা দরকার আছে না নেই? আপনি কালেমার পক্ষে চলবেন, কালেমার কথা বলবেন। আমার ভাইরা, মনে রাখা লাগবে, আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর ইবাদতের প্রবেশদ্বার হচ্ছে ঈমান, আর ঈমানের প্রবেশদ্বার হচ্ছে কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পড়ছেন তো? মন দিয়ে পড়ছেন? কথা কেন? মন দিয়ে পড়ছেন? এখন আসুন আমরা কালেমার গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা শুনবো। আমার আল্লাহ মানব বানিয়েছেন, জিন বানিয়েছেন। আমার প্রিয় ভাইরা, মানুষ এবং জিনকে আমার আল্লাহ বানিয়েছেন কালেমার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। কোন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have not created jinn and mankind except worship me। আল্লাহ পাক বলছেন, আমি জিন মানুষ আমার ইবাদত ছাড়া অন্য উদ্দেশ্য বানাইনি। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে মানুষ আল্লাহর ইবাদত করবে সে কালেমার সাথে ঐক্যমত পোষণ করলো, আর যে মানুষ ইবাদত আল্লাহর করলো না, আমার প্রিয় ভাইরা, সে কালেমার সাথে ঐক্যমত পোষণ করলো না। মুখে আওরাইয়া যতইবার কালেমা পড়ুক, এই কালেমা পড়ার কোনো তার দাম নাই। ঠিক না বলেন? এই জন্য কালেমা আমরা মুখ দিয়ে পড়বো, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব, ইনশাআল্লাহ বলেন। আপনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সেজদার মালিক নাই। কিন্তু আপনি যে যদি আবার মাজারে সেজদা দেন, আপনি যে যদি আবার পীরের পায়ে সেজদা দেন, আপনি যদি মাজারে যে আবার সেজদা দেন, আমার প্রিয় ভাইরা, এর দ্বারা প্রমাণিত হয় আপনি কালেমার সাথে ঐক্যমত হতে পারেন নাই। মুখে কালেমা যেটা বলেছেন, অন্তরে সেটা বিশ্বাস করেন নাই। ঠিক কিনা? এই জন্য আমরা কালেমা পড়েছি, আল্লাহকে জানিয়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো আর আমার ইলাহ নাই, আপনি ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। ঠিক কিনা? মুমিনদের জন্য একমাত্র বন্ধু কে? জোরে বলেন কে? মুমিনরা যখন বিপদে পড়ে ডাকে কাকে? আর জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন তাদের বন্ধু যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ যার বন্ধ হয়ে যায় তার কোনো বিপদ আপদ আছে নাকি? বলেন তার কোনো সমস্যা আছে? ওই ব্যক্তিরা যদি ফাঁসির কাছে চলে যায়, ফাঁসির রশি গলায় নিয়ে নেয়, তারপরেও ওই মুমিন বান্দা আল্লাহকে বলে যায় না। আমার প্রিয় ভাইরা, সুদানের জমিনে মুসলমানদেরকে মারা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। সুদানের জমিন থেকে একটি মহিলা আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা? আল্লাহ আপনি কি দেখেন না? বলেন সব কিছু দেখেন কে? ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ও মদিনাওয়ালা, আপনি আবার কেন আসেন না? আপনি এসে আমাদেরকে দেখে দেন আমাদের কি অবস্থা। আমার প্রিয় ভাইরা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানদার ওয়ালা যারা, কালেমা ওয়ালা যারা, ফাঁসির রশি গলায় পরে নেয়, তারপরও তারা ঈমান বিক্রি করে না, ঠিক কি না? কিন্তু আমার প্রিয় ভাইরা, যারা মুনাফিক, ঈমানদার নামে মুনাফিক, নামে মুসলমান, কামে হচ্ছে মুনাফিক, আবুল বিরির কাছেই তো ঈমান বিক্রি করে দেয়। এর কথা কোন ঠিকই না? আবুল বিরি ফাইলেই তো শেষ। এই যে সামনে নির্বাচন আসছে, কথা কোন না কেন? আছে না নাই? ভোট হয়েছে একটা, ভোট কয়টা? আরে কথা কেন কয়টা? কিন্তু আমার প্রিয় ভাইরা, তিনি কিন্তু টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য একটা ভোটের মানুষ কিন্তু জবান দেয় 5-7 জনের কাছে। ঈমান আছে না গেছে? আমার ভাইরা, তোমার কালেমা তো এটা শেখায় নাই, তোমার কালেমা শেখায়, তোমার কালেমা শেখায় জবান একটা, যাকে দিবা আর মুসলমান হিসাবে সাপোর্ট থাকবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের বানাইছেন কে? আরো জোরে বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার ভাইরা, আমাদের আল্লাহ বানিয়েছেন, রহমান আল্লাহ বানিয়েছেন। ওই আল্লাহ বলে, গোলাম আমি তোদেরকে বড্ড ভালোবাসি, যারা ঈমানদার আমি তোদেরকে খুব ভালোবাসি। ও গোলাম, তোর জবানের দাম আছে, জবানটা উল্টা পাল্টা করা যাবে না। এই জন্য আমার ভাইরা, কারণ আমরা হচ্ছে কালেমাওয়ালা, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? জবানটাকে হেফাজত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইলেকশনের সময় সবার সাথে জবান দেওয়ার কোনো দরকার? ভোট একটা, একজনের সাথে জবান দিবেন, এটা হবে ঈমানের পক্ষে ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, শোনেন কালেমার উদাহরণ। আমার আল্লাহ খেজুর গাছের সাথে উদাহরণ দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমার প্রিয় ভাইরা, পবিত্র গাছের সাথে আমার আল্লাহ কালেমার তুলনা দিয়েছেন, পবিত্র কালেমার তুলনা দিয়েছেন। যে গাছের শাখা একেবারে আকাশচুম্বী, শিকড় গেছে একেবারে, আমার প্রিয় ভাইরা একেবারে মজবুত পর্যায়ে চলে গেল। যে গাছের শিকড় একেবারে মজবুত, মাটির তলদেশে আকাশের দিকে তার শাখা প্রশাখাগুলো, ওই গাছটা কিন্তু সহজে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা সমাবেশে দাঁড়িয়ে সবার সামনে বললেন, কে বলতে পারবো একটা গাছের কথা, যে গাছটা মুসলমানের মতো, যে গাছের পাতা পড়ে যায় না, যে গাছের পাতা শীতকালেও পড়ে না, গ্রীষ্মকালেও পড়ে না। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ রইলেন। তিনি তাকিয়ে রইলেন সমাবেশের ভিতরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তারা যেহেতু কোনো কথা বলে না, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে ওমর চুপচাপ রইলেন।
একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই গাছটা মুসলমানের মতো, যেই গাছের পাতা শীতকালেও ঝরে না, গ্রীষ্মকালেও ঝরে না, 12 মাস ফল দেয়, ওই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মনে মনে বলেন, আমি তো জানি, আমি জানি, কিন্তু আমি বলি নাই। কারণটা হলো এই সমাবেশের ভিতরে আমার চাইতে বড় বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, তাদের উপর দিয়ে আমি বলতে যাই নাই। সমাবেশটা যখন শেষ হলো, আব্দুল্লাহ ইবনে ওমর, বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে যখন বাড়িতে যাচ্ছেন, এমনই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ওই গাছের নাম কি, আমি তো জানি, কিন্তু বলি নাই, আপনারা এখানে আছেন, ওই গাছটার নাম তো আমি জানি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি বলতা, উত্তরটা যদি দিয়া দিতা বাবা, তাহলে সবার ভিতরে আমার সম্মান আরো বেড়ে যাইত। আল্লাহু আকবার। ওই দিনটা আমার খুব আনন্দ থাকতো। এই জন্য আমার প্রিয় ভাইরা, ইমানদারদের তুলনা, আমার প্রিয় ভাইরা, কালেমাওয়ালার তুলনা, পবিত্র মুত্তাকির তুলনা হচ্ছে খেজুর গাছের মতো। খেজুর গাছ যেরকম ভাবে পড়ে যায় না, শীতকালে পাতা ঝরে না, গ্রীষ্মকালে ঝরে না, তদ্রুপ প্রকৃত মুমিন যারা, তারা ইমানের কথা বলে যায়, কোরআনের কথা বলে যায়, তারা মুনাফিকি আচরণ করতে পারে না, তারা প্রয়োজনে ফাঁসির কাস্টে কল্লা দিয়ে দেয়, তারপরে তারা ইমান বিক্রি করে না। কিন্তু বড় আফসোসের বিষয়, নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু আমার প্রিয় ভাইরা, এই যে হোটেল দিয়েছে, খাওয়ার পরে মানুষে কয় নাউজুবিল্লাহ, হোটেলের নাম বিসমিল্লাহ, খাইয়ে কয় নাউজুবিল্লাহ, এর কথা কয়, আছে না নাই? ওই হোটেলওয়ালা কিন্তু আবার তসবিহ হাতে নেয়, তসবিহ হাতে নিয়ে মানুষকে বিশ্বাসের জন্য মাথায় টুপি লাগায়, কিন্তু খাওয়ায় মরা মুরগা। কি মুরগা? এর কথা কেন, আছে না নাই? আমার ভাইরা, তোমার কালেমা তো তোমাকে এটা শিক্ষা দেয় নাই, তোমার কালেমা শিক্ষা দেয় অবশ্যই সত্য সত্য কথা বলতে হবে, আল্লাহর নামে জবাই করা মোরগ তোমাকে খাওয়াতে হবে। ডগ বিরিয়ানি খাওয়ার কোনো সুযোগ নাই, কুত্তা বিরিয়ানি খাওয়ায়, আছে না নাই? বাংলাদেশে কুত্তা বিরিয়ানি খাওয়া, আছে না নাই? আমার ভাইরা, ওই লোক যে মানুষেরা কুত্তা বিরিয়ানি করে খাওয়ায়, ওই সকল মানুষেরা আমার প্রিয় ভাইরা দেখবেন ঈদের দিন আসলে লম্বা জামা পরে, লম্বা কুর্তা গাও দিয়া আমার প্রিয় ভাইরা ঈদগাহের সামনে সবার কাতারে চলে যায়, কিন্তু হেতে কিন্তু রোজা নাই। হ্যাঁ, কিন্তু দেখবেন বলে যে আমরা কি ইমানদারটা কি কম নাকি? কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ জানেন সে ইমানদার না ভুয়া। ইমানদার না ভুয়া? আরে কথা কেন, ইমানদার না ভুয়া? এই জন্য আমার প্রিয় ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে এই কালেমার ব্যাপারে। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? আরে কথা কেন, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? নরম না গরম? আরে কথা কেন, নরম না গরম? মুসা আলাইহিস সালাম খুব গরম মানুষ ছিলেন আমার প্রিয় ভাইরা। ওই মুসা আলাইহিস সালামের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাংলাদেশে যদি একজন শাসক থাকতো, শাহবাগীরা আমার ভাইরা শাহবাগের জমিনে লাফানোর কোনো সুযোগ পাইতো না, ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় থেকে গানের শিক্ষককে যখন উঠিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার যখন প্ল্যান পরিকল্পনা করেছে, ঢাকা শাহবাগের ভিতরে দেখা যায় কিছু কিছু আমার ভাইয়েরা মুসলমান নামদারি মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিক আবু জাহেলের এজেন্ডারা আবার গানের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য তারা যখন কর্মসূচি পালন করে, এর দ্বারা প্রমাণিত হয়ে যায় সবার কালেমা এক নয়। ওই শাহবাগীদেরকেও যদি আপনি বলেন ভাই কালেমা পারেননি, হ্যাঁ কিন্তু ঠিকই কালেমা আপনাকে সুন্দর করে উচ্চারণ করব, কালেমা পড়লে কি লাভ হবে? কালেমার সাথে ঐক্যমত না হলে, কালেমার মতে জীবন যাপন না করলে ওই কালেমার কোনো দাম নাই, ঠিক না বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিক্ষা দিন যে বাক্যের মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আমাকেই শুধু এই কথাটা বলবেন, আর কইরে কইেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, তখন আমার আল্লাহ কয়, ও মুসা তুমি পড়ো লা ইলাহা, হুজুর ভালো আছেন?
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালেমা। মুসা আলাইহিস সালামকে বলছেন কে বলছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ। এটা তো সবাই জানে, সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, এটা তো সবাই জানে। তখন আমার আল্লাহ বললেন, ও মুসা, এটা সবাই জানো, মনে রেখো, আমি ছাড়া 7 আসমান 7 জমিন এক পাল্লায় নিলে, আরে কালেমাটাকে যদি এক পাল্লা নেওয়া হয়, ওই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেই কালেমার মর্যাদা আমরা দেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালেমার গুরুত্ব হলো, সব নবীরাই কালেমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীরাই কালেমার দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত কালেমার দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আমাদের কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা মুহাম্মাদুর। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সবিউল্লাহ। মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষ এই কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কালেমাটাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, এই কালেমাকে যদি মন প্রাণ দিয়ে উচ্চারণ করে, এই কালেমার অনুপাতে জীবন যাপন করে, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, তাকে সফল করে দিবেন। কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবীজি বলেছেন, ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এর দ্বারাই প্রমাণিত হয় যারা কালেমাওয়ালা তারা সফল কাম, আর যারা গাঞ্জাওয়ালা তারা হচ্ছে ব্যর্থ। ঠিক ঠিক, কালেমাওয়ালারা সফল কাম, কালেমাওয়ালারা কি? আর গাঞ্জাওয়ালা ব্যর্থ। গাঞ্জাওয়ালারা ব্যর্থ, গানওয়ালারা ব্যর্থ, কালেমাওয়ালারা সফল, গাঞ্জাওয়ালারা ব্যর্থ। আমার প্রিয় ভাইরা, সুদওয়ালারা ব্যর্থ, ঘুষওয়ালারা ব্যর্থ। আমার প্রিয় ভাইরা, ইসলাম বিরোধী নাস্তিক আর যারা মুরতাদ যারা, তারা ব্যর্থ। এই জন্য সবাইরে অনুরোধ করে বলবো, আমার প্রিয় ভাইরা, কালেমা যেমনি ভাবে মন থেকে বলেছেন, ওই কালেমার দাবি আপনাকে মানতে হবে, কালেমার দাবি আদায় করতে হবে। কালেমার দাবি আদায় না করলে আমার প্রিয় ভাইয়েরা, আপনি সফল হতে পারবেন না, দুনিয়াও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই কালেমা যারা পড়ে তাদের সম্মান বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, যারা কালেমাওয়ালা তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আমার আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেছেন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং ইজ্জত তাদের জন্য যারাই পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাওয়ালাদের সম্মান কম না বেশি? আরে কথা কনা কম না বেশি? আমার আল্লাহ বলেছেন, আল্লাহর জন্য সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মান, এরপরে বলেছেন যারা ঈমানওয়ালা তাদের জন্য সম্মান। এই জন্য আমার ভাই, পৃথিবীটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে। এই জন্য ভাই, জীবন দিয়ে হলেও কালেমাটাকে আঁকড়িয়ে ধরতে হবে। কালেমাকে আঁকড়িয়ে ধরার কারণে যদি আমার ঘর ছাড়তে হয়, ঘর ছেড়ে দেব, তারপর আমি কালেমা ছাড়বো। ফিলিস্তিনের মুসলমানরা এখন আর তাদের কোনো বাড়ি নেই। ফিলিস্তিনের মুসলমানদের এখন আর কোনো বাড়ি নাই, তাদের আর কোনো গাড়ি নাই, আর কোনো বাড়ি নাই, আত্মীয় স্বজনের সাথে কোনো খোঁজ খবর নাই। কিন্তু অন্তরের ভিতরে কালেমা আছে, কালেমা তারা ছেড়ে দেয় নাই। তারপর আমার ভাইয়েরা,
ইহুদিরা তাদেরকে বাড়িঘর বম্পিং করে শেষ করে দেওয়ার পরেও ওই ফিলিস্তিনি মুসলমানদের মুখে এখন যে হাসি পাওয়া যায়, এরপর হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার বাড়ি গেলে গেছে, আমার ঘর গেলে গেছে, আমার গাড়ি গেলে গেছে, আমার সন্তান গেলে গেছে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহ যদি আমার রাজি খুশি থাকে এতে আমার কোনো আফসোস নাই। ও শীতলপাড়া অঞ্চলের যুবক ভাই, ও মা বোনেরা, ও মুরব্বী বাবারা, তারাও কালমাওয়ালা আর আমরাও কালেমাওয়ালা। তারা আমার ভাইয়েরা সব হারিয়ে ফেলার পরও কালেমা বিক্রি করে না, কালেমাকে হারায় না। আর আমরা সামান্য 500 টাকা পাইলে আমাদের কালেমা বেচালাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা বলবো, যাদের কালেমা নাই তারা নিকৃষ্ট প্রাণী, যারা ইমানদার না তারা নিকৃষ্ট প্রাণী। আমার আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাব্বি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী তারা যারা কালেমা পড়ে নাই। কালেমা জানার পরেও কালেমার দাওয়াত আলেম ওলামারা দেয়, তারপর তারা কালেমা পড়ে না। আমার ভাইয়েরা, ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যাদের কাছে কালেমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য বাংলাদেশের মুসলমান আছে ইসলামের বিরুদ্ধে এমন কথা বলে, একটা কাফের মানে হিন্দু সেই কথা বলে না, ঠিক না বেঠি? আজ বাংলাদেশে প্রিয় ভাইরা, ডক্টর জাকির নায়েক মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় মুসলিম উম্মার একটা সম্পদ ডক্টর জাকির নায়েক। কথা বলেন ঠিক কিনা? সে জাকির নায়েকের হাতে হাজার হাজার বিধর্মী ইসলাম কবুল করেছেন। জাকির নায়েক আমার প্রিয় ভাইরা বিভিন্ন ভাষায় যখন বিধর্মীদের প্রশ্নের জবাবে ইসলামকে যখন তিনি সকলের মাঝে সুন্দর করে ইসলামের পরিচয় যখন প্রস্ফুটিত করে, তখন বিভিন্ন ধর্মের মানুষেরা সে জাকির নায়েকের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে তারা কালেমা পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে আমার প্রিয় ভাইয়েরা, বিভিন্ন দেশ থেকে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, চরিত্রহীন লম্পট বাংলাদেশে আসতে পারে, কিন্তু 90% মুসলমানের দেশে ইসলাম প্রচারক জাকির নায়েক যারা আসতে দেয় না, তারাই হচ্ছে ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজ স্পষ্ট হয়েছে রাম এবং বামেরা, ইসলাম বিদ্বেষী যারা, তারাই ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিচ্ছে না, ঠিক না বেঠিক? তারা জানে এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপুরানের দেশ, এদেশ শাহ মাখদুমের দেশ। এদেশে ডক্টর জাকির নায়েক এসে যদি একটা কনফারেন্স করে, এদেশের মুসলমানেরা আরোই মানে উজ্জীবিত হয়ে যাবে, আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে গড়বে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, সুস্পষ্ট কথা বলছি, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা কালেমাওয়ালাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন লম্পট আমার প্রিয় চরিত্র নারীদেরকে বাংলাদেশে এনে যুবকদের চরিত্রকে হরণ করার জন্য পায়তারা করা হয়, কিন্তু যাদের কথা শুনে শুনে শত শত হাজারো মানুষ ইসলামের আলোতে উদ্ভাসিত হলো, তাদেরকে আসতে দেওয়া হয় না, এর দ্বারা প্রমাণিত হয় তারাই হচ্ছে ভারতের এজেন্ডা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে আমাদেরকে সোচ্চার হতে হবে। পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আমরা কালেমাওয়ালাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়ের জন্য কালেমা আপনি বলেছেন, শর্ত মানতে হবে। শর্ত যদি আপনি না মানেন আমার প্রিয় ভাইরা, আপনার কালেমা নিষ্ফল হয়ে যাবে। আপনি বিবাহ করেছেন, বিবাহ করার সময় কিন্তু আপনি বলেছেন কাবিল, তো আপনার স্ত্রীকে আপনি বলেছেন না তোমাকে কবুল করলাম।
কিন্তু বাসায় আনার পরে ওই স্ত্রীর সাথে আপনার কোনো দেখা নাই, ওই স্ত্রীর সাথে কোনো খোঁজ খবর নাই। আমার ভাইয়েরা, আপনারা বলেন ওই স্ত্রী কিন্তু 2-5 দিন পরে আপনাকে ছেকা দিয়ে চলে যায়, ঠিক কিনা? আপনি যখন কালেমা পড়েছেন, কালেমার শর্ত 7টি শর্ত আপনাকে মানতে হবে। এই 7টি শর্ত যখন আপনি মানবেন, আপনার ঈমানটা তাজা থাকবে। আর এই 7টি শর্ত যদি আপনি না মানেন, আমার প্রিয় ভাইরা, আপনি নাম আব্দুর রহমান হতে পারে, আপনি ঈদগাহ যেতে পারেন, মসজিদে যেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে সুস্পষ্ট মুনাফিক কিভাবে বিবেচিত হবেন, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, দাড়ি রাখলেই যদি খাঁটি মুমিন হতো, রবি ঠাকুরের চাইতে সবচেয়ে বড় মুমিন আর কেউ নাই, ঠিক না বেটি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা কি লম্বা না ছোট? লম্বা না ছোট? উনি মুসলমান না কাফের? আমার প্রিয় ভাইরা, শুধু পাগড়ি মাথায় দিলেই যদি খাঁটি মুমিন হওয়া যাইত, মনমোহন সিং পাগড়িটা কি ছোট না বড়? ছোট না বড়? উনি কি মুমিন না কাফের? তদ্রুপ আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, নামদারি মুসলমান আছে, ওরা এমন ভাষায় কথা বলে, উদ্বা সাহেব আবু জাহেলের ভাষায় কথা বলে, ঠিক না বেটি? ইসলামের কথা শুনলেই তাদের কলিজা আগুন ধরে যায়, আছে না নাই? টুপিওয়ালাদেরকে দেখলেই তাদের আগুন ধরে যায়। আগুন ধরতেই থাকুক, আমরা কোরআনের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। তোমরা ইসলামের বিরুদ্ধে বলতে থাকো, আর আমরা কোরআনের পক্ষে কথা বলবো। এদেশের মানুষ কোরআনের পক্ষে তাদের সাপোর্ট দিয়ে দিবে, ঠিক না বেটি? মনে রাখবা, ইসলাম কোরআন বিজিত হওয়ার জন্য এসছে, আর যারা মুনাফিক তারাই ব্যর্থ পরবশিত হয়ে যাবে, ঠিক না বেটি প্রিয় ভাইরা? এই জন্য কালেমা আপনি পড়েছেন, একটু আজকে টেস্ট করবেন আপনার কালেমাটা কি তাজা না মুনাফিকি হালাতে চলে যাচ্ছে। টেস্ট করবেন তো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, মুখোমুখি কালেমা বললেই আপনি মুমিন হতে পারবেন না। পারবেন? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, মানুষের ভিতরে এমন কিছু কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি নবীর প্রতি ঈমান আনলাম, আমি আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, না 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 না, ওয়া মা হুম বিমুমিনিন। তুমি আমার প্রতি ঈমান আনলে, তুমি আমার প্রতি ঈমান আনলে বললে কি হবে? আমি তোমার ঈমানদার গনি না। আপনি যদি বলেন খালেদা জিয়ার নাতিনকে বিবাহ করবেন, শুনতেছেন? আপনি যদি বলেন, এক ছেলে কয় যে আমি খালেদা জিয়ার নাতিনকে বিবাহ করব, বিবাহ অর্ধেক হয়ে রয়েছে। কেমনে অর্ধেক? কয় আমি তো রাজি, আমি তাকে বিবাহ করব, কিন্তু সে যদি রাজি হয় তাহলে কমপ্লিট। আমার ভাইয়েরা, এই যে স্বপ্ন দেখছে হেতে বোকার সাগরে বসবাস করছে, কথা বলেন ঠিক কিনা? দুইজনে কবুল বলতে হবে। তার মানে হলো, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনি কি অন্তর দিয়া বলেছেন, না মুখে বলেছেন, না হটকারিতার জন্য বলেছেন, না মুনাফিকের জন্য বলেছেন? পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানার কোনো বাকি নাই। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলে বলে আপনি কিন্তু বলছেন, নাকে তেল দিয়ে রয়েছেন যে আমি মুমিন। আমার আল্লাহ কয়, তুই বান্দা মুমিন হতে পারিস নাই, তুই আমারে প্রভু বললে কি লাভ হবে? তোর অন্তরের ভিতরে নাই, এই জন্য আমি তোরে ইমানদার হিসাবে কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সংখ্যাটা কম না বেশি? কম না বেশি? আমার প্রিয় ভাইরা, বেরোজগারের ঈদের মার্কেট কিন্তু সবচেয়ে বেশি। আরে কথা হয় না? এমন রুদ্র উঠছে, সে কিন্তু আমার ভাই রোজাদার কিন্তু এই রুদ্রের ভিতরে কসবা বাজারে যে মার্কেট করতে পারে না, কারণ দিনটা অনেক বড়, দিন অনেক বড়। এই সময়ের ভিতরে তরুণ রোজাদার অবস্থায় এখন যদি বাজারে যে মার্কেট করে থাকাটা কষ্ট হয়ে যাবে। কিন্তু বেরোজগার যিনি আমার প্রিয় ভাইরা, তিনি কিন্তু এত সুন্দর বাজার করে, ঠিক না? ঠিক। আবার ফেসবুকে দেয় ঈদ মোবারক, আছে না নাই? শীতল ভাড়া নাই? আমার প্রিয় ভাইরা, আহারে কালেমাওয়ালা একজন অটো ড্রাইভার দেখলাম, আমার প্রিয় ভাইরা, বলবো
কষ্ট হচ্ছে না তো? একজন অটো ড্রাইভার দেখলাম আজান হয় কিন্তু মসজিদে যায় না, কিন্তু অটোতে ওঠার পরে দেখলাম তার মাথার ভিতরে সুন্দর টুপি, আবার পাঞ্জাবি দেখা যায়। আপনি বলেন সে কি টুপি মাথার দিছে সুন্নতের জন্য না কাস্টমার নেওয়ার জন্য, প্যাসেঞ্জার উঠানোর জন্য? কিন্তু হেতে টুপি মাথান দিছে, কিন্তু হে কিন্তু আল্লাহর খুশির জন্য, সুন্নতের জন্য টুপি মাথার দেয় নাই। যদি সুন্নত হিসাবে যদি টুপি মাথায় দিত, আজান হওয়ার পরে অটো বন্ধ করে মসজিদে চলে যাইতো, ঠিক কিনা? আমার প্রিয়বার, হাজার হাজার শত শত বাংলাদেশের মুসলমান এমন আছে, নাম আব্দুর রহমান আব্দুল্লাহ, আমার প্রিয় ভাইরা, কিন্তু কাজে কামে করে নাউজুবিল্লাহ, ঠিক না বে ঠিক? ওই যে হুজুর বাইতুল মুকাররমের একজন হুজুর ছিল, কওমি জননী, ঠিক না বে ঠিক? ওই যে ফুত, কথা কোন রাখেন আমার প্রিয় ভাইরা, ওই যে হুজুর এমন ভাবে চলে গেল, তিনি জানেন আমার মা যেখানে নাই আমি সেখানে থেকে কোনো লাভ নাই, ঠিক না ঠিক? মনে মনে ভাবছে আমার মায়ের এই অবস্থা, আমার কি অবস্থা হইব? এর দ্বারা প্রমাণিত হবে হলো বাইতুল মুকাররমের মসজিদের খতিব হলে কি লাভ হবে, কালেমা পড়লে কি লাভ হবে? এই কালেমা দ্বারা আমার আল্লাহ খুশি হয় নাই, এই জন্য মুনাফিকের সাপোর্ট গায়, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কালেমা পড়তে হবে আবু বকরের মতো, কালেমা ওয়ালা হতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কালেমা ওয়ালা হতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মারতে মারতে আমার প্রিয় ভাইরা উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়াইয়া সন্ধ্যাবেলায় রশি লাগাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরে নিয়ে আসা হতো, এত অত্যাচারের করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কালেমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমাইয়া, জীবন যাবে, কালেমা দেওয়া যাবে না। এই কালেমা হতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক না ঠিক? আমার ভাইরা, বড় আফসোসের বিষয়, আমাদের মতো অনেক হুজুরও আছেন, কালেমা বিক্রি করে খায়, কোনো টের পায় না। আমার প্রিয় ভাইরা, এই জন্য শীতলপাড়া অঞ্চলে যুবক ভাইরা, মা বোনেরা অনুরোধ করে বলে যাব, কালেমার জন্য রক্ত দিয়েছেন, কালেমার জন্য কষ্ট করেছেন আমার কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইফের ময়দানে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কালেমার কারণে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কালেমার কারণে, আব্বা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করেছেন কালেমার কারণে, জীবন দিয়েছেন, কালেমা দেয় নাই, ঠিক না ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা, যাদের কাছে কালেমা নাই তারা নিকৃষ্ট। এই জন্য আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাব, আমরা যে কালেমা পড়ছি এটা কি মুখ দিয়া না অন্তর দিয়া? আরে কথা কেন, মুখে না অন্তরে? মুখ দিয়া না অন্তর দিয়া? আমার প্রিয় ভাইরা, এই যে আমরা কথা বললাম মুখ দিয়ে পড়ছি, অন্তর দিয়ে বিশ্বাস করি নাই। যারা কালেমা অন্তর দিয়ে বিশ্বাস করে, অন্তরে যাদের কালেমা, এই কালেমা যারা মানে অন্তর দিয়া, ওই ব্যক্তি আমার প্রিয় ভাইরা ওই যে কসবা বাজারের ভিতরে দুধের সাথে পানি মিশাইতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয়, ফজর নামাজ পড়ে গেছে বাজারে দুধ লইয়া, কি লইয়া? আরে কথা কনে, কি লইয়া? দুধ লইয়া হাজী সাহেব বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে ওই হাজী সাহেব এদিকে দিক চায়, কারণ সুরের মন পুলিশ এদিকে দিক চায়, শুনছে যে মিটারের কথা যখন শুনছে, আমার প্রিয় ভাইরা, হাজী সাহেব এদিকে দিক চায়, টুপিটারে পকেটের ভিতরে দিছে দৌড়। মিটার আওয়ার পরে দুধের সামনে দেখে মানুষ না কই এটা বেজাল আছে, মিটারটা দেওয়ার পরে আমার ভাইরা বোঝা গেছে
ওই দুধের ভিতরে পানি মেশানো ভেজাল আছে। দুধটা যখন ডালা হলো দেখা যায় দুধের মধ্য থেকে চিংড়ি মাছ দিছে লাফ। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমার প্রিয় ভাইরা, এই কালেমা আপনি পড়ছেন ঠিকই, কালেমার আমল যদি না করেন আমার ভাইরা কি লাভ হবে? আপনি কালেমা পড়েছেন, দুধের সাথে পানি মেশান, ওজনে কম দেন, বলবো অনেক মানুষ আছে ওজনে কম দেয়। আমি হুজুরে দুধ এলাইছি একদিন, এক বেড়া 4 কেজি মাছ আনতাম, গেছিলাম কয় কেজি? 4 কেজি মাছ দিয়েছে আমার ভাইরা। মাছ আনার পরে বাসায় আনার পরে মনে মনে সন্দেহ হয়েছে, আরে 4 কেজি মাছ তো এত কম না, মাইপা দেখি 3 কেজি। কয় কেজি? হুজুরে দিছে 3 কেজি। আর আপনারা? আমার ভাইরা মনে করেন ওই ব্যক্তিও কিন্তু কালেমাওয়ালা। ওই ব্যক্তি কালেমাওয়ালা বলে ওনার কালেমার কোনো দাম আছে? যে কালেমা সামান্যতম 1 কেজি মাছের লোভ তোমাকে সামলাতে পারলো না, ওই কালেমা কেমনে তোমার জান্নাতে নিবে আমার বুঝে আসে না। আমার ভাইরা, যে কালেমা আসতেছে, শেষ করে দেব নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ভাইরা শোনেন, আমার ভাইরা কালেমা পড়ছে ঠিকই, কিন্তু ফজরের যখন আজান দেয় লেপটা কিন্তু মোড় দিয়ে আরো দেয়, হুজুরের কাম হুজুর করুক, আমি নামাজে যাবো না। আছে না নাই? উনি কিন্তু কালেমাওয়ালা। আমার ভাইরা আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, الصلاة خير من النوم، الصلاة خير من النوم। الصلاة خير من النوم মানে ঘুমের চাইতে নামাজ বালা, ঘুমের চাইতে নামাজ ভালো। আমার প্রিয় ভাইরা, এই শব্দগুলো কিন্তু মুয়াজ্জিন নিজ থেকে বলে নাই, এগুলো আল্লাহ রাসূল শিখাইছেন। আর আমার রাসূল নিজ থেকে বলে না, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, মসজিদের মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু শীতল পাড়ার ভিতরে এমন কালেমাওয়ালা মুসলমান আছে, লেপটাকে কম্বলটাকে মুড়ি দিয়া নাক ডাইকা ঘুমায়, ফজর নামাজ পড়ে না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার বিস্ময় লাগে যে ব্যক্তির কালেমা মসজিদে ঘর এবং মসজিদ কাছাকাছি, মসজিদে মুয়াজ্জিন থেকে আজান দেয়, ঘর থেকে ঘুম ফালাইয়া মসজিদে যেতে পারে না, আর ওই কালেমা কেমনে জান্নাতে নিবি আমার বুঝে আসে না। আপনাদের বুঝ থাকলে আমারে বলেন, আমার একটু বুঝান, আমারে বুঝান। আমার ভাইরা রে, অনুরোধ করে বলে যাব, তোমার কালেমার দাম আছে। ও শীতল পাড়া যুবক ভাইরা, মা বোনেরা, কালেমার কিন্তু তোমার দাম আছে। কারণ কালেমা এক পাল্লা রাখলো, পৃথিবীর সব এক পাল্লা রাখলো, কালেমার সমান হবে না। অনুরোধ করে বলবো আমার ভাইরা, জানতে হবে, মুখে মুখে বললেই শুধু হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, কালেমার দাবি মানতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, ঠিক কিনা? নাক কপাল বানাইছে কে? কে বানাইছে? কালেমার দাবি হলো নাক কপাল দিয়ে আল্লাহর সাজদা দিবেন। আর আপনি টুপিটা মাথায় দিয়া শাহজালাল শাহ পনান মাজারে যায় সাজদা দিয়ে আসলেন, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আমার বারে ঈমান আসতেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না।
এই জন্য অনুরোধ করে বলবো, হুজুর চলে আসছেন, আমার প্রিয় ভাইরা, যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকবো, আমরা ইমানের পথে যাব, থাকবো, কোরআনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, প্রয়োজনে জীবন দেব, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপর কালেমা বিরোধী কাজ করবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ?